আম্বানিদের বিশাল হাইপের বিয়ে অ্যাটেন্ড করতেও তাহলে মোটা টাকা নিয়েছেন বলিউড সেলিব্রিটিরা। এবার বোমা ফাটালেন অনন্যা পান্ডে। আর ওদিকে সোনাম কাপুরের বাসার বিশাল ফুলদানি এখন সুপার ভাইরাল, কারণ সেটা আসলে একটা গোসলের বালতি। আর পাকিস্তান পেয়ে গেছে তাদের উর্ফি জাভেদ। উল্টাপাল্টা ড্রেস পরে যে এখন পুরাই ভাইরাল। উফ, চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। আনন্দ আর রাধিকার 1,500 কোটি টাকার বিয়েতে প্রায় পুরো বলিউডকেই উড়িয়ে আনা হয়েছিল। শুধু বলিউডকেই নয়, টপ বিজনেসম্যান বা সেলিব্রিটি ক্রিকেটার কেনা ছিল এই ওয়েডিং ভেন্যুতে। ফ্যানদের মধ্যে তখনই ফিসফাস শুরু হয়ে গিয়েছিল এই স্টাররা এখানে আসার জন্য টাকা পয়সা নিয়েছে কিনা। আসলে যে কোনো ইভেন্টে বিশাল অ্যাপিয়ারেন্স ফি নেবার ট্রেন্ড এখানে অনেক আগে থেকেই কিন্তু আছে। আর এই এক্সট্রা ইনকামের রাস্তাটা প্রথম দেখিয়েছিলেন কিসি কা ভাই কিসি কা জান সালমান খান। কিন্তু আম্বানিদের বিয়ে বলে কথা, স্টাররা তো পারলে এখানে উল্টো আরও টাকা খরচ করে আসে। তবে অনন্যা পান্ডে জানিয়ে দিয়েছেন ভেতরের খবর, অনেক টপ স্টারই নাকি এই চান্সে ভালোই টাকা কামিয়েছেন। ওরে, তবে এই ডিলগুলো ডিরেক্ট হয়নি, হয়েছে তাদের ম্যানেজারের মাধ্যমে। এই টাকার অ্যামাউন্ট ঠিক কত সেটা অনন্যা ভেঙে কিন্তু বলেননি, তবে সেটা পার হেড 2 থেকে 3 কোটির কম নয়। ওয়াও, আসলে পৃথিবীতে ফ্রি লাঞ্চ বলে কিছু নেই, দিন শেষে সবই গিভ অ্যান্ড টেক, তাই না? ঠিক তাই। আর ওদিকে সোনাম কাপুর নিজে যেমন বড় হয়েছেন কোটিপতি অনিল কাপুরের ঘরে, তেমনি বিয়েও করেছেন সুপার রিচ আহুজা ফ্যামিলিতে। গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা করে এই আহুজারা এখন 12,000 কোটি টাকার মালিক। তাই সোনাম কাপুরের বাড়ি যে রাজকীয় হবে সেটাই তো স্বাভাবিক। তাদের মেইন বাড়ি অবশ্য দুটো, একটা সাউথ মুম্বাইয়ে আর একটা লন্ডনে। রিসেন্টলি তার বাসার একটা হাউস ট্যুর ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। সেখানে তার বাড়ির অসাধারণ ইন্টেরিয়ার ডিজাইন সবাইকেই মুগ্ধ করেছে। দারুণ সব ভাস্কর্য আর পেইন্টিং মিলিয়ে ঠিক যেন একটা মিউজিয়াম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ড্রয়িং রুমে রাখা বিশেষ এক ফুলদানি। সোনাম এটাতে ফুল রাখলেও এটা আসলে একটা খাঁটি অ্যালুমিনিয়ামের বালতি। আসলে কোটিপতিরা যেটাই করে সেটাই ফ্যাশন হয়ে যায়। আর এদিকে ফ্যানরা এখন বলছে সোনামের এই হাই ক্লাস বাড়ির এই একটা জিনিসই মিডল ক্লাসরা অ্যাফোর্ড করতে পারবে। ট্রু। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর উর্ফি জাভেদকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়াই যাবে না। 26 বছর বয়সী উর্ফি জাভেদের বলার মতো কোনো ট্যালেন্টই কিন্তু নেই। অবশ্য আজকাল ভাইরাল হতে হলে ডিগবাজি দিলেই চলে। তবে এরপরে উর্ফি এখন 150 কোটি টাকার মালিক। ও রে, আর এটা সম্ভব হয়েছে তার আজব সব ড্রেস আপের কারণে। মশারি, বালিশ থেকে শুরু করে এলইডি লাইট বা প্লাস্টিকের টিকটিকি কি না পড়েছেন তিনি। তাই এখন কেউ কোনো চিড়িয়া টাইপ সাজগোজ করলেই তাকে উর্ফি জাভেদ ট্যাগ দিয়ে দেওয়া হয়। রিসেন্টলি ঠিক এই ঘটনাটাই ঘটেছে পাকিস্তানে। আইমা বেগ নামে তাদের একজন বেশ নামকরা পপ স্টার আছেন। ওমানে বড় হলেও তিনি এখন করাচিতে থাকেন, কিন্তু আজকাল তার মার্কেট একটু পড়তির দিকে। আর তাই মনে হয় তিনিও ভাইরাল হবার জন্য উর্ফির লাইন ধরেছেন। তাই ড্রেস আপ দেখলে মনে হচ্ছে তিনি আজকাল শপিং করছেন ভাঙাড়ির দোকান থেকে। তার প্যান্টে এখন যে পরিমাণ ফুটো, তাতে বাইরে বের হলে পাবলিক তাকে ফকির ভেবে ভাঙতি পয়সাও ধরিয়ে দিতে পারে। সো ফ্রেন্ডস, বলুন তো বাংলাদেশের উর্ফি জাভেদ এই টাইটেলটা আমাদের কোন সেলিব্রিটিকে দেয়া যায়? প্লিজ জানিয়ে দিন কমেন্টে। ওকে, কথা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।